নাম না করে আন্দোলনকারীদের নিশানা শুভেন্দু অধিকারীর। আন্দোলন ছিল অভয়াকে বিচার পাইয়ে দেওয়ার। আপনারা সেই আন্দোলনের দিক পরিবর্তন করে দিলেন। স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙার দাবি তুললেন। এটা জনগণের দাবি নয়, এটা আপনাদের পেশার দাবি। যার বিরুদ্ধে আন্দোলন তিনি এখনো নিজের জায়গায় অনড়, তিনি মাথা নত করেননি। আপনারা তার বাড়িতে আলোচনা করতে চলে গেলেন। অরাজনৈতিক তকমা দিতে প্রধান বিরোধী দলকেই আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি। এই সব করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। গতবারে যে আন্দোলনের তীব্রতা হয়েছিল, সেই আন্দোলনের অপমৃত্যু ঘটালেন কিছু ব্যক্তি। আমি তাদের নাম না করে তাদের মঞ্চকে সম্মান দিয়েই বলবো, আন্দোলনটা ছিল অভয়ার খুনি, ধর্ষক এবং প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি। তার পরিবার সেই দাবি করেছিল, জনগণের সে দাবি ছিল। আপনারা তাকে কনভার্ট করলেন কি স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙতে হবে। এটা তো জনগণের দাবি ছিল না, এটা আপনাদের প্রফেশনাল দাবি ছিল। এটা সেকেন্ডারি হতে পারত। আপনারা লুকিয়ে চুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে। যার বিরুদ্ধে আন্দোলন তিনি তার জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন, তিনি মাথা নত করেননি। তার দম্ভ, উদ্ধত, অহংকার এতটুকু পরিবর্তন হয়নি। তিনি একদম তার দমে আছেন। আর আপনারা স্টেট সেক্রেটারিয়েট নবান্নতে না গিয়ে তার বাড়িতে সন্ধ্যাবেলা চলে গেলেন আলোচনা করতে। একবার নয়, দুবার তিনবার করে। আন্দোলন ভেঙেছে। আন্দোলনকে অরাজনৈতিক তকমা দিতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি। সব করিয়েছেন কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই লড়াইটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, নড়িয়ে দিতে হবে। একজন ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে না। এই ঘটনাতে সমস্ত দপ্তরের একটা কানেকশন ছিল বলে আমরা মনে করি। তাই আমরা কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে প্রথমে আমরা আমাদের যে কলেজ প্রশাসন তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। যখন আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দেখলাম যে লিঙ্ক আছে, তখন আমরা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আন্দোলন করেছি। যখন 14 আগস্ট পুলিশ ফেলিওর হলো, তখন কিন্তু আমরা আবার লালবাজার অভিযান করেছি, পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আন্দোলনটা কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে সাধারণ মানুষের অবশ্যই এগুলো প্রশ্ন ছিল। কেউ যদি মনে করেন স্বাস্থ্য দপ্তরের প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন নয়, তাহলে আমি একমত নই। শুধুমাত্র কিন্তু কালীঘাটে আমরা যাইনি, আমরা অবশ্যই নবান্ন গিয়েছি এবং প্রত্যেকটা স্তরে আমরা কিন্তু আন্দোলন করেছি। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলবো যে শুধুমাত্র রাস্তার আন্দোলনে বিচার নয়, আমরা মনে করি বিচারালয়েও বিচার হয় এবং সেই বিচারালয়ে কিন্তু সিবিআই এর ভূমিকা ন্যাক্কারজনক বলে আমরা মনে করি।